দুর্নীতি অভিযোগে গ্রেফতার আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তৃণমূল অঞ্চল সভাপতি সাব্বিরা লোহারা। অভিযোগ প্রভাব কাটিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে একের পর এক ভুয়ো বিল পাশ করেছে। কখনো নিজের আবার কখনো অন্যের নামে, নিজের আত্মীয়ের নামে বিল পাশ করিয়েছে। বিজেপি থেকে সাব্বির লোহারের বিরুদ্ধে কালচিনি থানায় অভিযোগ করা হয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে আজ আলিপুরদুয়ার কোর্টে পাঠিয়েছে। যদিও সাব্বির লোহারা জানান সব অভিযোগ মিথ্যে, রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক অলোক মিত্র জানান তৃণমূল নেতা প্রধানেরা দুর্নীতি সবাই করেছে, একের পর এক সবাইকে গ্রেফতার করা হবে। जरूर अच्छा न्याय होगा। मुझे कोर्ट के ऊपर यस्तो आरोप लगाएर मलाई यहाँ फसाउनु कोसिस गरिरहेको छ। यसको पहिला पनि हाम्रो मान्छेलाई हिर्कायो, हाम्रो मान्छेको बाइक टुटायो फुटायो हैन। यसको अगाडि पनि अब यसले मिथ्या आरोपमा केस गरेर मलाई यो गरेको छ। तर मलाई एउटै चिज भन्नु चाहन्छु, म कोर्टमाथि, प्रशासनमाथि, भारतको ऐनमाथि मलाई विश्वास छ, भरोसा छ। र मेरो गाउँको मान्छेलाई म भन्नु चाहन्छु म बिल्कुल निर्दोष छु। यिनीहरूले सबैले मिलेर मलाई फसाउनु कोसिस गरिरहेछ, हामीले फसाएको कोसिस गरेको सबको मिलके यही मैसेज है हम गाँव वाला के देख चाहते हैं आपके प्रशासन और कोर्ट पे विश्वास है, जरूर अच्छा न्याय हो। कितनी कहेंगे मुझे दादा, क्या आपको क्या जो आरोप लगाया है वो क्या फॉल्स आरोप है? पूरी तरीका से फॉल्स आरोप है, पूरी तरीका से मिथ्या एलिगेशन है। ये कोर्ट के ऊपर और भारत का जो कानून है उसके ऊपर मुझे विश्वास है, जरूर अच्छा न्याय होगा। मुझे कोर्ट के ऊपर, प्रशासन के ऊपर, भारत के आइन के ऊपर मुझे भरोसा है। और मैं गांव वाला से यही कहना चाहता हूं कि जो भी मेरे अगेंस्ट में जो भी अफवाह फैला जा रही है ये बिल्कुल झूठ और गलत है। मैं गाँव के अपने जितने भी माता बहनें हैं सभी को मैं बताना चाहूँगा, मेरे इस परिस्थिति में मेरे घर में मेरा मिसेज 7 मंथ प्रेग्नेंट है। मेरा घर में मेरा माँ का दम का बीमारी है, मेरा सासू माँ का हाथ टूट गया है, मेरा छोटा बच्चा है और मेरे ऊपर में इतना अत्याचार किया जा रहा है। फिर भी मुझे भारत के आइन को হ্যাঁ, তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট চুয়াপাড়ার এবং প্রধানের স্বামী গ্রেপ্তার। কি বলবেন? আপনার দলের লোকরাই কমপ্লেন করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, আমরা যখন বিরোধী তখন সবসময় বলতাম মমতা চোর, অভিষেক চোর, তৃণমূলের সব চোর। সেটা আজকে প্রমাণ হচ্ছে। আজকে আপনারা দেখছেন যে আজকে বিভিন্ন জায়গায় তাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার, সভাপতি সবাই একে একে জেলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এরা পয়সা খেয়ে, কাটমানি খেয়ে যেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে সেটা আজকে সাধারণ মানুষ তার জন্য তাদের এগেস্টে আজকে তাদের মুখ খুলতে পারেনি, আজকে মুখ খুলছে, তাই তারা জেলে যাচ্ছে। আজকে একজন পঞ্চায়েত তার স্বামী যে সে কী করে যে তিনি এত টাকার মালিক হয়েছে এবং তিনি আজকে যে এফআইআর হয়েছে তার সঙ্গে সঙ্গে আজকে পুলিশ অ্যাকশন নিয়েছে, তার জন্য পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা অ্যাকশন নিয়েছে। তো আজকে এইভাবে করে তৃণমূলের 1-2 করে সবাই যাবে। আপনারা দেখছেন যে এখন হচ্ছে চুয়াপাড়ার যে প্রধান তার স্বামী তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি হচ্ছে জেলেও থাকবেন এবং আগামী দিন আরও যারা আছে কালচিনি, লতাবাড়ি যারা আছে তারা এক এক করে সবাই জেলে যাবে, কারণ সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই সবাই তারা জেলে যাবে। যার জন্য অভিযোগটা কি না বিরুদ্ধে? ওনারা তো দুর্নীতি হয়েছে, দুর্নীতি অভিযোগ। তারা দুর্নীতি যে করেছে, তারা যে বিভিন্ন জায়গা থেকে পয়সা খেয়েছে, কাটমানি খেয়েছে, কাজ না করে তার পয়সা তুলে নিয়েছে, তার জন্য আজকে এই ফল এবং তারই অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তারা আজকে জেলে। হ্যাঁ, তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট চুয়াপাড়ার এবং প্রধানের স্বামী গ্রেপ্তার। ना ना भाई भाई डिफेंस में के भन्ने भन ऐनमाथि, प्रशासनमा